যুদ্ধ নাকি কূটনীতি? ইরান ইস্যুতে আবারও বদলাচ্ছে যুক্তরাষ্ট্রের অবস্থান। সামরিক অভিযানের হুঁশিয়ারি থাকলেও এবার যুদ্ধের বদলে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতদিন একের পর এক কঠোর হুঁশিয়ারির পর হঠাৎ কেন কূটনৈতিক সমাধানের পথে হাঁটছেন তিনি? এর নেপথ্যেই বা কী কারণ? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ইরানকে ঘিরে দীর্ঘ সময় ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে। এর মধ্যেই নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি লাস ভেগাসে এক অনুষ্ঠানে তিনি বলেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চান তিনি। তার ভাষায়, তিনি মানুষকে হত্যা করতে চান না। তাই সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এ সময় ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসন ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার প্রস্তুতি নিয়েছিল। তবে ইরানি কর্মকর্তারা আলোচনায় আগ্রহ প্রকাশ করায় সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের পক্ষ থেকেই আলোচনা শুরুর অনুরোধ এসেছিল, যদিও পরে তেহরান এমন কোনো যোগাযোগের কথা অস্বীকার করেছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, দুই পক্ষের মধ্যে আলোচনা এখনও চলছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হল বড় ধরনের যুদ্ধ ও প্রাণহানি এড়ানো, পাশাপাশি হরমুজ প্রণালীতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। একই সঙ্গে ট্রাম্প মনে করেন, ইরানকে ঘিরে বর্তমান অচলাবস্থার অবসান হলে আন্তর্জাতিক বাজারে তেল ও জ্বালানির দাম আরও কমে আসবে। এতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্ববাজার এবং সাধারণ ভোক্তারাও ইতিবাচক প্রভাব পেতে পারেন। তবে আলোচনার কথা বললেও নিজের মূল অবস্থান থেকে সরে আসেননি ট্রাম্প। তিনি আবারও স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপের বিকল্প এখনও খোলা রয়েছে। অর্থাৎ আলোচনা চললেও ইরানের উপর যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত থাকবে। এর আগে গত 18 জুন ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তিতে সই করে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করেছিল। তবে হরমুজ প্রণালীর নিরাপত্তা ও অবাধ নৌ চলাচল নিয়ে মতবিরোধ দেখা দেয় সেই আলোচনা পরে স্থবির হয়ে পড়ে। এরপর গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে হামলা চালায়। এর জবাবে জর্ডান, বাহরাইন ও কুয়েত সহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এতে দুদেশের মধ্যে উত্তেজনা আবারও বেড়ে যায় এবং কূটনৈতিক সমাধানের পথও আরও কঠিন হয়ে পড়ে। মেহেদী হাসান, এটিএন নিউজ।